শ্রীমতী অদিতি মুন্সি মহাশয়া। তার মাথা থেকে এসছে, তার মাথা থেকে এই ভাবনা প্রসূত এবং তার নির্দেশে আমরা গত 3 বছর ধরে রাজারহাটের 24টা ওয়ার্ডে রক্তদান শিবির করে যাচ্ছি অত্যন্ত নিষ্ঠার সাথে। এবং শুধু এবারই 300 হলো না, প্রতিবারই আমার 300 হয়, কিন্তু এবারে দেখা যাচ্ছে এটা আমার সত্যি আমার ওপরওয়ালার আশীর্বাদ। আমি জানি না, আমার সাথে, আমি শুধু এইটুকু জানি আমার সাথে আমার ভোটার আছে এবং প্রত্যেকেই আমার ওয়ার্ডে, কেউ আমার একজন রক্তদাতাও আমার ওয়ার্ডের বাইরে নয়, এবং প্রত্যেকেই আমার ভোটার। তারা স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান করতে এসছে। এবং আমার 300 টার্গেট ছিল। 9টার থেকে আমাদের লাইফ কেয়ার ব্যাংক, ব্লাড ব্যাংক চলে এসছে এবং তাদের ব্যবস্থাপনায়ও আমাদের এর মধ্যে অলরেডি আমাদের 300 ডোনেট করে দিয়েছেন ব্লাড, এবং আরো 150 লোক মারামারি করছেন। এবং আমি তাদেরকে রক্ত দেওয়ার জন্য আমার কিচ্ছু বলতে হয়নি, তাদের মধ্যে একটা সুন্দর কম্পিটিশন যে কে দিতে পারলো কে দিতে পারলো না। এই কম্পিটিশনটা আমি খুব উপভোগ করছি এবং আমি লক্ষ্য করে এটা ব্লাড ব্যাংকে অনুরোধ করেছি তারা যদি অন্তত আরো 50টা তাদের পক্ষে নিয়ে যাওয়া যায়, সেই কারণে তাদেরকে অনুরোধ করেছি। এটা আমার ভগবানের আশীর্বাদ। এবং শুধু আমি নই, আমার সাথে আমার হাজবেন্ড সকাল থেকে, আমি এখন যেহেতু পৌরসভার চেয়ারম্যান হয়ে যাওয়াতে পৌরসভার একটু বাড়তি দায়িত্ব নিতে হয়, সেই জন্য সেই জায়গাটা পূরণ করেন আমার হাজবেন্ড রাজীব চৌধুরী। তিনি সকাল 6টা থেকে লেবার ছাড়া থেকে আরম্ভ করে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এক একটা দিন এক একটা এরিয়া ধরে মানুষের সাথে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন, সমস্যার কথা শোনেন। এটাই হয়তো আজকে তার পাওনা। আমার খুব ভালো লাগছে এবং ভগবান আছেন আমার সাথে, কিছু মনে করি না। কারণ আমি 9 সালে যখন রাজনীতিতে এসেছি, সেই কংগ্রেসের আমল থেকে আজও পর্যন্ত সবসময়ের জন্যই আমি কিন্তু রাজারহাট গোপালপুর বিধানসভায় সবসময় ভোটের মার্জিনে লিডের দিক থেকে 1 কিংবা 2 পজিশনেই থাকি। আজও সেটাকে ধরে রেখেছি। এবং লোকসভা ভোটে আমাদের দলের তরফ থেকে আমাদের দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন সৌগত রায়, তাকে জেতানো আমাদের কর্তব্য ছিল। সেই কর্তব্যটাই পালন করেছি এবং কর্তব্য পালন করবার পরে আমার এই রেজাল্ট হয়েছে। এবং এই রেজাল্টে যার জন্য আমাদের এই খাটনি, তিনি যখন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাতে আমার মনে হচ্ছে আমার খাটনি সার্থক হয়েছে। এবং আমি শুধু না, আমার সাথে সমস্ত কর্মী ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সকলে আমাদেরকে সাহায্য করেছেন। সকল ভোটার আমাদের পক্ষে তৃণমূলের পক্ষে রায় দিয়েছেন বলেই আজকে আমরা এই সংখ্যায় জয়ী হতে পেরেছি। কোন ঘটনা? আরজিকরের ঘটনা বলছে, তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পারছি। সেটা কি আমরা সাপোর্ট করছি? না, আমি তো প্রত্যেক জায়গায় বলছি তদন্তে ধরা পড়লে, তদন্তে প্রমাণিত হলে গুলি করে দেওয়া উচিত। আমি সেই জন্য এই নক্কার জন্য ঘটনার জন্য আমি গানের প্রোগ্রাম রাখিনি। আজকে প্রতিবার গানের প্রোগ্রাম থাকে। যেহেতু এই ঘটনা ঘটার জন্য আপনি কোনো বিনোদনমূলক অনুষ্ঠান করিনি। যারা ওয়ার্ডটাকে পরিষ্কার রাখে, যেই জন্য আমরা টিকে থাকি, তাদের তো প্রথম সম্মান জানানো উচিত। এই যে জনসমর্থন, প্রত্যেক দিন কাজ করতে হবে। ওপরওয়ালা জায়গা দিয়েছে, মানুষের সাথে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এটাই আমি মনে করি। বলবো কম, শুনবো বেশি। সবকিছু যে আমার দ্বারা পসিবল তাও না, কিন্তু চেষ্টা করব, তারপর ওনাকে বোঝাবো। এটাই আমার প্রিন্সিপাল। রক্তদান দেখলে তো 325 হয়ে গেছে। এখনো 100 জন নাকি শুনলাম, এদের মুখে শুনলাম যে 100 জন দাঁড়িয়ে আছে। আর তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে, কোনো কর্মী দেয়নি, ভোটাররা দিয়েছে। সেটা আজকের দিনে আমার সবচেয়ে বড়। কর্মী দেখো, আমার ওয়ার্ডে ধরো একটা স্ট্যান্ডে 20টা রিক্সাওয়ালা আছে। ওদের যদি বলি যে তোদের দিতে হবে, এই দিন চলে যাবি রক্ত, ওরা দিতে বাউন্ড, কালকে দাঁড়াতে দেবো না। ওই রাজনীতি আমি করি না, কারোর পেট মেরে পলিটিক্স আমি করি না। দেখছো তো, ভোটাররা স্পন্টেনিয়াসলি আসছে। এইটা আমি কালকেও রাত্রেবেলা চিন্তা করছিলাম, আরজিকরের যেই নক্কারজনক ঘটনা হয়েছে, আমি মানুষের সাপোর্ট কতটা পাবো। আমি দেখলাম 500% পেয়েছি। দ্যাটস প্লেজার। এটাই আজকে আনন্দ আমার। এলাকাবাসীর কাছে আমরা কৃতজ্ঞ, তাই না? ওদের জন্যই তো আমি কে? ওরা যদি আমার হারিয়ে দেয়, তাহলে কি রাজীব চৌধুরী থাকতো?
কস্তুরী চৌধুরী চেয়ারপারসন হতো, 9 সাল থেকে লড়ে যাচ্ছি, প্রজেক্টের চেয়ারম্যানকে হারিয়েছি, তখন কংগ্রেস করতাম। ওই সিটে কেউ দাঁড়ানোর মতো বুকের পাটা ছিল না, তোমরা জানো না। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।